বর্ষার শুরুতেই মনটা কেমন আনচান করে উঠল। এই মন কেমন করা বর্ষার প্রথম দিকে আর ঘরে বসে থাকা গেল না। আমি বেরিয়ে পড়লাম সুন্দরবনের ঐতিহ্যবাহী ইলিশ উৎসব উপভোগ করতে। আজ এই উৎসবের প্রথম দিন। সকাল থেকেই আমাদের সঙ্গী একটি বোট আর সুন্দরবনের চোখ জোড়ানো সাইট সিন। একদিকে নদীর খাঁড়ি আর ম্যানগ্রোভের বুক চিরে এগিয়ে চলা, বন্য জীব বৈচিত্র্যের রোমাঞ্চকর হাতছানি, আর অন্যদিকে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। দুপুরের মেনুতেই থাকছে ইলিশের নানান জীবে জলানা পদ। প্রকৃতির এই অসামান্য রূপ দেখতে দেখতে আমাদের বোট এগিয়ে চলেছে হোটেলের দিকে। কিন্তু এখানেই শেষ না, রাতের জন্য অপেক্ষা করে আছে আরও বড় চমক। সুন্দরবনের মাটির গন্ধে মাখা আদিবাসী ঝুমুর নাচের আসর। তাহলে দেরি কেন? চলুন আপনারাও সামিল হন আমার এই ইলিশ উৎসবের রঙিন সফরে। গুড মর্নিং, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় চলে এসেছি। তো বৃষ্টির মরশুম শুরু হয়েছে আর আজকে আমরা চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসবে। তো সুন্দরবন ইলিশ উৎসব উপভোগ করব, তার সঙ্গে তোমাদেরকেও কিন্তু ঘুরে দেখাবো। তো টোটাল রয়েছে 2 রাত্রি 3 দিনের প্যাকেজ। আর আজকে আমি চলে এসেছি সোজা বিষ্ণুদার সঙ্গে, মানে 2024 সালে আমি এসেছিলাম বিষ্ণুদার সঙ্গে, সুন্দরবন বিটিএসের সঙ্গে। আর আজকেও কিন্তু সেম ট্যুর এজেন্সির সাথেও কিন্তু আজকে চলে এসেছি। আর এই দেখো এখানেই রয়েছে এমবি উপাসনা, আজকে আমাদের সাথী। মানে গোটা 2 রাত্রি 3 দিন এই বোটেই কিন্তু আমরা আজকে কাটাবো। সবুজ প্রকৃতি আর ইলিশের স্বাদের খোঁজে আমাদের এই যাত্রা কিন্তু শুরু হয়েছিল একেবারেই অন্যভাবে। আমার ছোট শহর বজবজ থেকে ট্রেনে চেপে প্রথমে পৌঁছলাম শিয়ালদা। সেখান থেকে লোকাল ট্রেনের চেনা ছন্দে চড়ে সোজা ক্যানিং, আর ক্যানিং স্টেশনে নেমে একটা অটো ধরে ঝড়ের গতিতে পৌঁছে গেলাম সোনাখালী ঘাট, যেখান থেকে শুরু হলো আমাদের আসল সুন্দরবন অভিযান। তো এই দেখো বিষ্ণুদা, 2024 সালে বিষ্ণুদার সঙ্গে আমার আলাপ, আর আজকেও কিন্তু বিষ্ণুদার সঙ্গে আমি বেরিয়ে পড়ছি। বিষ্ণুদা তোমার, আর এই হচ্ছে আমাদের বোট উপাসনা। নমস্কার সবাইকে জানাই কল্পতরু এবং বিটিএস ট্রাভেলস থেকে অনেক অনেক শুভেচ্ছা, যারা আজকের ইলিশ উৎসবে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। তো তাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের অঙ্কনদাকে, ইনি এর আগেও একবার ঘুরে গেছিলেন আমাদের সাথে, খুব ভালো ফিডব্যাক, খুব ভালো লেগেছে, সেজন্য আবার এসছি। তো বিষ্ণুদার আবার ফোন নাম্বারটা বিষ্ণুদা তোমাদেরকে বলে দাও। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9088710209, আর আরও একটা ফোন নাম্বার 9434620009। তো যারা যারা একদম ইলিশ উৎসব উপভোগ করতে চাইছো একবার বিষ্ণুদার সঙ্গে যোগাযোগ করো, দারুণ এনজয় করবে 2 রাত্রি 3 দিন। মানে শুক্র শনি রবি 3 দিনের টানা ছুটি, আর শুধু লোকারণ্য দেখো। আর সামনেই রয়েছে আমাদের বোট। তো চলো তোমাদের বোটটা দেখাবো, তার সঙ্গে জমজমাটি খাওয়া দাওয়া থেকে শুরু করে অল টোটাল আজকে ট্যুর প্ল্যান। আমরা কিন্তু চলে এসেছি আমাদের বোটের সামনে। তো আমাদের বোটের নাম রয়েছে দেখো এমবি উপাসনা, আর এই হচ্ছে আমাদের বোট। টোটাল 30 জন যাত্রী নিয়ে কিন্তু এই বোটটা আজকে ছাড়বে। আর এখন রয়েছি আমরা সোনাখালীতে। সোনাখালী থেকে আমরা কিন্তু বাসন্তী হয়ে সোজা যাব গোসাবায় আমরা কিন্তু হ্যামিল্টন বাংলো, পেকন বাংলো দেখব, এবং তারপরে কিন্তু আমরা সোজা পাখির জঙ্গল হয়ে সোজা ঢুকবো হচ্ছে পাখিরালয়। এই হচ্ছে আজকের রুট প্ল্যান। আর এই রুট প্ল্যানে আমরা যতক্ষণ থাকবো, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবো। তার সঙ্গে রয়েছে জমজমাটি দুপুরের খাওয়া দাওয়া এবং সকালের টিফিন, আর তার সঙ্গে রাতেও রয়েছে একটা জমজমাটি খাওয়া দাওয়া। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। উঠে পড়লাম বোটে, আর আমাদের বোটের নামটা তোমাদেরকে দেখিয়ে দিই, এনবি উপাসনা। এবার বোটে ওঠার পর তোমাদেরকে একবার নিচের ডেকটা দেখাই। এই হচ্ছে নিচের ডেক, আর নিচের দিকে কিন্তু আমরা লাগেজ পত্রটা রেখেছি। ওখানে আমার ভাই রয়েছে, ভাই কিন্তু একদম আমার সাথে ফুল দমে ভিডিও শ্যুট করছে। আর এই দেখো নিচে 1 2 3 4 5 6 টোটাল 6টা বেড রয়েছে। তার সঙ্গে ওই দিকে রয়েছে ইঞ্জিন রুম, তার সঙ্গে রয়েছে কিচেন, আর এইখানে রয়েছে দেখো 1টা 2টো, মানে একদম ঢোকার মুখে কিন্তু 2খানা বাথরুম রয়েছে।
দারুণ। আগেরবারও কিন্তু সেম মানে এরকমই আমরা বোটে গিয়েছিলাম। আর এই দেখো আমরা আপাতত লাগেজ রেখেছি, লাগেজ রেখে একটুখানি রেস্ট নিই, দেন ওপরে কিন্তু অলরেডি টিফিন করা শুরু হয়ে গেছে। আমরা টিফিন করতে যাব, টিফিনে কী কী রয়েছে তোমাদেরকে দেখাবো। আর এখনও কিন্তু বোট ছাড়িনি, জাস্ট আর 10 মিনিটের মধ্যে কিন্তু বোটটা ছাড়বে। এখন কিন্তু আমি ওপরের ডেকে চলে এসেছি, আর এই দেখো ওপরের ডেকের কন্ডিশন। আর অলরেডি কিন্তু আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে, আর লঞ্চ ছাড়ার আগে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা একটা করে ড্রিঙ্ক চলে এসেছে, আর তার সঙ্গে চলে এসেছে আমাদের সকালের জলখাবার। সকালে জলখাবারে দেখো রয়েছে লুচি, তার সঙ্গে আলুর তরকারি, তার সঙ্গে একটা করে মিষ্টি। মানে খাতিরটা সেই 2024 সাল থেকে যেভাবে দেখে আসছে ঠিক সেভাবেই কিন্তু চলছে। চলো খাওয়া দাওয়াটা করি। আর আমাদের লঞ্চ কিন্তু সবেমাত্র ছাড়লো, আর এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আমরা কিন্তু হোগল নদী ধরে সোজা যাচ্ছি গোসাবার দিকে। তো সামনেই পড়বে হচ্ছে হোগল ভিউ পয়েন্ট, জাস্ট আর কিছু কিলোমিটার দূরেই রয়েছে। তার সঙ্গে পরে রয়েছে গোসাবা। তো গোসাবাতে যাব। গোসাবাতে ওখানে দুটো দেখার জিনিস রয়েছে সাইট সিনের মধ্যে, এক হচ্ছে হ্যামিল্টন বাংলো, আর তার সঙ্গে রয়েছে বেকন বাংলো। তো আমাদের সঙ্গে গাইড থাকবে, যারা আমাদের গাইড করে নিয়ে যাবে, যদিও আমি রাস্তা চিনি। তো গাইডের সঙ্গে যাব, ওই দুটো স্পট ঘুরবো, দেন তারপরে কিন্তু আবার ব্যাক টু বোট। বোটেই কিন্তু রয়েছে দুপুরের জমজমাটি খাওয়া দাওয়া। আর এখন হোগল নদী দিয়ে যাচ্ছি। রোদটা যদি একটু কম থাকতো ভালো হতো, বাট ভাই পরিবেশটা একদম অসাম। জাস্ট দেখো সামনে কিন্তু দুটো বোট যাচ্ছে, আর তার সঙ্গে এই হচ্ছে পরিবেশ, দুদিকেই কিন্তু গ্রাম। আর মোটামুটি যখন আমরা হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো দেখে বেরোবো, তারপরেই কিন্তু আমরা পাবো পাখির জঙ্গল। মানে একদিকে থাকবে লোকালয়, আর আরেক দিকে থাকবে হচ্ছে বাঘের জঙ্গল। হোগল নদী ধরে যাচ্ছি, আর আমরা কিন্তু এখন রয়েছি হোগল ভিউ পয়েন্টে। জাস্ট তোমরা একবার দেখো, এই যে হোগল নদী কিন্তু পুরো দ্বিমুখী নদী এখানে মিশেছে। তো এই জায়গাটাকে বলা হয় হোগল ভিউ পয়েন্ট। তো এবার এখান থেকে রয়েছে গোসাবা, অ্যাপ্রক্সিমেট মোটামুটি ঘন্টাখানেকের মতো লাগবে এখান থেকে গোসাবা যেতে। উৎসবে এসে আর ইলিশ পাবো না সেটা হতে পারে না। এই দেখো একদম জোড়া ইলিশ কিন্তু চলে এসছে, আর এই ইলিশে কিন্তু রান্না হবে। ঘড়িতে বাজছে এখন প্রায় 12:30 ছুঁই। আর আমাদের কিন্তু দেখো পকোড়া চলে এসছে। বিষ্ণুদা এটা কি আছে তোমার? এটা আমুদি মাছের, এই নদীরই আমুদি মাছের পকোড়া, সঙ্গে সামান্য একদম। তো আমুদি মাছের পকোড়া, তার সঙ্গে স্যালাড এসছে। প্রায় এখন ঘড়িতে বাজছে 12:30। একদম টেস্টটা কিন্তু দারুণ। আর আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোসাবা নামবো। এটা আমার ভাইয়ের প্লেট। এইরকম আমুদি মাছের পকোড়া খেতে খেতে নদীর এইরকম যে দৃশ্য, সত্যি অসম্ভব লেভেলের সুন্দর। একবার দেখাবো এই যে সুন্দর দৃশ্যটা, তোমরা দেখো একদম ফার্স্ট সকাল কিন্তু জমে গেল। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম পুরো গোসাবা আইল্যান্ডে। আর এই দূরে যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে গোসাবা আইল্যান্ড। আর ওই দূরে রয়েছে আমাদের পার্কিং, মানে লঞ্চটা পার্ক হবে। তো ওইখান থেকে কিন্তু আমরা হেঁটে যাব হচ্ছে প্রথমে বেকন সাহেবের বাংলো, যেটা কিন্তু এই দিকটা পড়বে একদম বাজারের মধ্যে থেকে একটুখানি হাঁটাপথ, প্রায় 3-4 মিনিটের হাঁটাপথ। আর তারপরে কিন্তু আমরা ওই বাজারের মধ্যে থেকে আবার ডান দিকে চলে যাব সোজা হচ্ছে বেকন সাহেবের বাংলোর দিকে। তো ওটাও মোটামুটি 2 মিনিটের মতো হাঁটাপথ। আর তারপরেই কিন্তু আমরা সোজা আসবো বোটে। আর বোটে রয়েছে দুপুরের দারুণ একটা লাঞ্চ। আর আজকে ঘাটে এত পরিমাণ ভিড় হয়েছে যে বলার মতো নয়। জাস্ট একবার দেখো, আমাদের কিন্তু ওই ঘাটে যাওয়ার কথা ছিল লঞ্চ নিয়ে, বাট ওই ঘাটে এত পরিমাণ ভিড়, মিনিমাম ধরো 10টা থেকে 15টার মতো বোট ওখানে পার্কিং হয়ে আছে। তো আমরা কিন্তু সোজা আজকে এই ঘাটে নামবো। আমি জানি না এই ঘাটের নামটা কি রয়েছে। তো এই সোজা ঘাটে কিন্তু আমরা নেমে সোজা আমরা যাব হ্যামিল্টন বাংলোর দিকে, দেন তারপর এই দিক থেকে আবার এই দিকে হয়ে যাব হচ্ছে বেকন সাহেবের বাংলোর দিকে। ভাই আজকে এরকম পর্যটকের চাপ সত্যি আগে কখনো দেখিনি। এখন কিন্তু আমাদের বোট পুরো গোসাবা আইল্যান্ডেই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা গোসাবা আইল্যান্ডে যাব। আর এখানে কিন্তু দুটো সাইট সিন রয়েছে তোমরা জানোই। তো বেকন বাংলো আর তার সঙ্গে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা ঘুরবো। প্রথমে কিন্তু আমরা এই দিক হয়ে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে যাব। আর সত্যি কথা বলতে কি এতটা পরিমাণে রোদ উঠেছে যে বলার মতো না। আর এখানে শুধু বোটের ভিড়টা তোমরা দেখো,
পুরো জেটিটাকে বোটে ঘিরে রয়েছে। আর মানুষের চাপ দেখো, মানুষের ভিড় দেখো একবার। ভুসাবার রোরো জেটি আমরা পার করে যাচ্ছি। আর হ্যামিল্টন বাংলো রয়েছে মাত্র এখান থেকে ওই সামথিং 1 কিলোমিটার, একটু কম। আমি ভিড় দেখে সত্যি অবাক হয়ে গেছি। বাজারের মধ্যে থেকে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে রওনা দিয়েছি। প্রচণ্ড রোদ উঠেছে। আর এই দেখো পিছনে রয়েছে বাজার। আর এই বাজার থেকে অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6 মিনিট লাগে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো মোটামুটি খুব কাছাকাছি চলে এসেছি। চলো তোমাদেরকে ঘুরে দেখাবো এবার হ্যামিল্টন সাহেবের বাংলো। 5 মিনিট হাঁটা পথ ছিল হেঁটে আমরা কিন্তু একদম হ্যামিল্টন সাহেবের বাংলো। এই দেখো মেন গেট। হ্যামিল্টন সাহেবের বাংলোর কিন্তু একদম মেন গেট থেকে ভিতরের দিকে ঢুকছি। আর সামনেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই দেখো জাস্ট ভিড়টা একবার দেখো তোমরা। এইরকম একটা সরু রাস্তা, তার মধ্যে দিয়ে কত লোক চলাচল করছে। আর ওই দূরে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, যেটা এখন হেরিটেজ প্রপার্টি রয়েছে। আমরা যখন বছরখানেক আগে এসেছিলাম তখন কিন্তু এই যে পাঁচিল ছিল এরকম কিছুই ছিল না। ওই দূরে স্কুলটা ছিল, এটা কিন্তু ফাঁকা মাঠ ছিল। এখন কিন্তু পুরো পাঁচিলে ঘিরে দিয়েছে এই হ্যামিল্টন সাহেবের বাংলোটা। ওই দিকের পাঁচিলটা ছিল, বাট এই দিকে কোনো রকম দেখো এরকম পাঁচিল ছিল না। এই মেন গেটটাও কিন্তু তখন ছিল না। আর জাস্ট একবার তোমরা দেখো, এই হচ্ছে বাংলো, বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তোমরা কিন্তু এক নজরে হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখে নাও। এরপরে আমরা কিন্তু সোজা চলে যাব হচ্ছে বেকন বাংলো। আমরা কিন্তু বেকন বাংলোর একদমই সামনে চলে এসেছি। আর এই দেখো আমার বাম পাশেই রয়েছে বেকন বাংলো। আর এখানে রয়েছে মেন গেট। এখানে ঢোকার জন্য একটা টিকিট লাগে, আমি জানি না কত টাকা। তো আপাতত সামনে যাই, দেখি কত টাকা করে টিকিট। মেবি 10-20 টাকা করে সামথিং টিকিট রয়েছে। তো আপাতত টিকিটটা কাটি, ভিতরে ঢুকি, তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশান শেয়ার করব। আর একটাই প্রবলেম হচ্ছে, ভিতরে কিন্তু গান চলছে, যার জন্য কপিরাইটের আশঙ্কা রয়েছে। চলো আগে ভিতরে ঢুকি, তোমাদেরকে বেকন বাংলোটা ঘুরে দেখাই। 10 টাকা করে টিকিট কেটে নিলাম। এই দেখো টিকিট। আর এখানে টিকিট জমা দিয়ে কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকবো একদম। ভিতরে প্রচণ্ড ভিড়, একবার দেখো। আর এই হচ্ছে বেকন সাহেবের বাংলোর যে মাঠটা রয়েছে, মানে ছোট্ট মতো পার্ক করা রয়েছে। ওই দিকে রয়েছে পুকুরটা, আর এইদিকে রয়েছে বাংলোটা। গেটের বাম দিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বেকন সাহেবের একটা মূর্তি রয়েছে। আর এই দিকে রয়েছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর এই সোজা রয়েছে দেখো বেকন বাংলো। আর এইদিকে তোমাদের বললাম যে পুকুরটা রয়েছে, মানে ঘাট বাঁধানো একটা পুকুর রয়েছে। আর এইদিকে পার্কটাও রয়েছে। চলো এবার ভেতরের দিকে যাব। যেহেতু এখানে রবীন্দ্রসঙ্গীত চলছে, মানে এখানে সারাক্ষণই বলতে গেলে রবীন্দ্রসঙ্গীত চলে, মানে ওপেনিং আওয়ার্সে, তাই সেজন্য এক নজরে তোমাদের বেকন বাংলোটা দেখিয়ে দিই। দেন তারপরে কিন্তু আমরা সোজা আবার ঘাটের দিকে রওনা দেবো। আমরা সবে মাত্র কিন্তু বেকন বাংলো থেকে আমরা বেরোলাম। আর এবার কিন্তু আমরা সোজা এবার হোটেলের দিকে যাব পাখিরালয়। তার আগে কিন্তু আমরা বোটে উঠবো। আর বোটে ওঠার পরেই কিন্তু আমরা প্রথমেই পাবো হচ্ছে পাখির জঙ্গল। আর তার আগে কিন্তু দুপুরের লাঞ্চটাও রয়েছে। লাঞ্চে কী কী থাকে না থাকে সব কিছুই কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেন পাখির জঙ্গল, বাঘের জঙ্গল আমরা দেখতে দেখতে, মানে এক সাইডে লোকালয় এক সাইডে জঙ্গল দেখতে দেখতে কিন্তু আমরা পাখিরালয়ে ঢুকবো। পাখিরালয়ে ঢোকার পর কোন হোটেলে রয়েছে না রয়েছে সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকো। আমরা ওঠার সময় কিন্তু ওদিকে যে রোরো ঘাট রয়েছে সেখান থেকে উঠেছিলাম। আর যখন আমরা আবার উপাসনা বোটে উঠবো তখন কিন্তু অন্য একটা ঘাট, মানে বাজারের মধ্যে থেকে ঘাট, কারণ ওখানে আবার ট্রাফিক হয়ে গেছে। তো সেজন্য এখানে ঘাট ফাঁকা ছিল। তো দেখো নতুন ঘাট থেকে কিন্তু আমরা উঠছি। রাস্তাটা একটু খারাপ। এই দেখো সামনেই রয়েছে আমাদের বোট। সবেমাত্র আমরা কিন্তু গোসাবা আইল্যান্ড ঘুরলাম, হ্যামিল্টন বাংলো, তার সঙ্গে বেকন বাংলো আমরা কিন্তু ঘুরে এলাম।
এসে বোটে ওঠা মাত্রই কিন্তু আমাদের বোটটা ছাড়লো, আর ছাড়া মাত্রই এসে চক্ষু চড়ক গাছ। আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছে দেখো আমাদের ট্যুর অপারেটর বিষ্ণুদা। তো বিষ্ণুদাকে জিজ্ঞেস করবো যে আমাদের আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে। দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, দই কাতলা, ইলিশ পাতুরি, সঙ্গে রয়েছে চাটনি আর পাঁপড়, আর তার সঙ্গে স্যালাডও রয়েছে। সঙ্গে তো স্যালাড তো থাকছে। একদম দুপুরের জমজমাটি খাবার কিন্তু রেডি, আর ওয়েট করতে পারছি না, এবার কিন্তু খেতে বসবো। ঘড়িতে বাজছে এখন প্রায় 2:50, আর আমাদের দেখো খাবার প্লেট কিন্তু চলে এসছে, মানে দুপুরের জমজমাটি ইলিশ উৎসবের লাঞ্চ কিন্তু চলে এসছে। আর এই হচ্ছে প্লেটে একবার দেখে নাও, ভাত, ডাল, পাতুরি, তার সঙ্গে চাটনি, আলু ভাজা, এদিকে পুঁই শাক, পাঁপড় ভাজা, অল টোটাল মানে দুপুরের জমজমাটি খাবার কিন্তু চলে এসছে। চলো খাবো, টেস্ট করবো, বলবো তোমাদেরকে যে কেমন হয়েছে। মানে বিষ্ণুদার ট্রাভেল এজেন্সিতে আমরা এসেছি, কেমন ট্রিটমেন্ট আমরা পাচ্ছি সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলবো। খাবার প্লেট তো এসে গেছে, আর খাবার প্লেট আসার পরেই কিন্তু সব থেকে আগে যেটা আমার নজর কাছে সেটা হচ্ছে পাতুরিটাকে আনবক্সিং করি। এই দেখো সাদা সাদা ইলিশ পাতুরি, সত্যি লোভ সামলাতে পারছি না, ফাটাফাটি হয়েছে পাতুরিটা। একদম। চলো এবার জমজমাটি খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া শুরু করার পর কিন্তু আবার দেখা হচ্ছে। সবেমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করার পরেই কিন্তু আমরা ফাইনালি জঙ্গলের এরিয়াতে ঢুকে পড়েছি। মানে আমার এই পিছন দিকে রয়েছে লোকালয়, আর আমার এই সামনে রয়েছে কিন্তু জঙ্গল। পুরো এই জঙ্গলটা তোমরা দেখো ফেন্সিং দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, আর সামনে চরটা কিন্তু দেখতে দারুণ লাগছে। মানে আমরা যে সেই ওয়াইল্ড লাইফ ভিডিওসগুলো দেখি, যেমন একটা চর রয়েছে, বাঘ জল খেতে আসে বা হরিণ জল খেতে আসে, যেরকম আমরা দেখি না ভিডিওতে, ঠিক সেরকম মতো একটা চর দেখতে পাচ্ছি সুন্দরবনের। আর কিছুক্ষণ পর কিন্তু আমরা পাখিরালয়ে নামবো, দেন পাখিরালয় থেকে আমরা হোটেলের দিকে যাব, হোটেলটাও তোমাদের ঘুরে দেখাবো। তার আগে এই যে চর বা এই যে জঙ্গল আমরা দেখতে দেখতে যাচ্ছি, সেই জঙ্গলের ভাইবটা নিয়ে আর তোমাদেরকে একটু দেখাই। আমরা যত এরকম বনের ধার ঘেঁষে যাচ্ছি, তত কিন্তু সত্যি মনোমুগ্ধকর কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই যে ফেন্সিং মাঝে মাঝে, তার মাঝে মাঝে এরকম খাঁড়ি রয়েছে, তার ওপর থেকে যে ফেন্সিং রয়েছে, মানে সেই আলাদাই একটা অন্য ভিউ। জানি না বাঘের দেখা পাবো কি না, বা হয়তো নাও পেতে পারি। তো জাস্ট এইগুলো দেখার পরে কিন্তু সত্যি মানে ফার্স্ট ডে যে আমাদের ট্রিপটা রয়েছে অসাম। এখানে কিছু কিছু জায়গায় দেখো ফেন্সিং কিন্তু পুরোপুরি ছেঁড়া। খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা কিন্তু জঙ্গল দেখছিলাম। জঙ্গল দেখতে দেখতে আমাদের কিন্তু হাতে একটা করে এরকম পেয়ারা দিয়েছিল, মানে খাওয়া দাওয়ার পর একটা করে ফল দিয়ে দিল। এরকম পেয়ারা খেতে খেতে আমরা কিন্তু এরকম জঙ্গল দেখছি। আর জঙ্গল দেখার সঙ্গে সঙ্গে আমাদের পিছনে কিন্তু আমি দেখলাম হঠাৎ করে যে আমরা কিন্তু পাখিরালয় এসে গেছি। মানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পাখিরালয় নামবো, হোটেলে চেক ইন করবো, তোমাদেরকে দেখাবো হোটেলের রুমগুলো কেমন রয়েছে। ফাইনালি আমরা কিন্তু পাখিরালয় চলে এসেছি। আর এই দেখো পাখিরালা, মানে অলরেডি অনেক দূর আগে থেকে পাখিরালা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু পাখিরালার যে মেন ফেরিঘাট রয়েছে, মানে পল্টন ঘাট যেটাকে বলে এখানকার লোকেরা, তো সেই পল্টন ঘাটে চলে এসেছি। আর এই দেখো পাখিরালয়ের সেই পল্টন ঘাট, এখানে নামবো, আর সামনেই রয়েছে আমাদের হোটেল। তো হোটেলে ঢুকবো, রুমগুলো তোমাদেরকে দেখাবো যে রুমগুলো কেমন রয়েছে। তো ভিডিওতে সঙ্গে থাকো। আর কিছুক্ষণ রয়েছি আমরা কিন্তু এই বোটে। ফাইনালি আমরা কিন্তু পল্টন ঘাটে চলে এসেছি। আর লাগেজপত্রগুলো দেখো সকলেই কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমরা জাস্ট ঘাট থেকে ওপরের দিকে যাব। আর ওপরে ঘাটে মানে ঘাট থেকে জাস্ট 100 মিটারের মধ্যেই রয়েছে কিন্তু আমাদের হোটেলটা। তোমাদেরকে পল্টন ঘাটের কন্ডিশনটা একবার দেখায়, লোকাল। এই হচ্ছে পল্টন ঘাটের এখনের কন্ডিশন। দেখো কত কটা বোট চলে এসেছে। মানে আমরা যখন এসেছিলাম তখন একটা দুটো বোট ছিল, এখন কিন্তু প্রচুর বোট চলে এসেছে। আর প্রচুর লোক দেখো মানে হোটেলের দিকে এখন রওনা দিয়েছে।
ফাইনালি নামলাম পল্টন ঘাটে। আর ভাই এক্সপিরিয়েন্স কেমন সারাদিনের? খুব সুন্দর, খুবই মজা হলো আজকে। শুধু একটাই আক্ষেপ, এই যে রোদ আর তার সঙ্গে এত পরিমাণ ভিড়। সবেমাত্র নামলাম আর নামার পর 100 মিটারের মধ্যেই রয়েছে এই হোটেলটা, আরিয়ান হোটেল অ্যান্ড রিসর্ট। চলো, আর এই হচ্ছে নতুন রিসর্ট বা হোটেল তোমরা বলতে পারো, মানে সবে নতুন তৈরি হয়েছে। আর আজকে কিন্তু আমরা আজকে এবং কালকে কিন্তু আমরা এই হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু থাকবো, মানে দুটো দিন কাটাবো কিন্তু এই জায়গাতে। চলো, আগে রুমে ঢোকার আগে রুমের যে চেক ইন প্রসেস রয়েছে, মানে আধার কার্ড দেখিয়ে সই করে যেটা করতে হয়, তো সেই জিনিসটা আমরা কমপ্লিট করব। দেন তারপরে কিন্তু রুমে ঢুকবো আর রুমের কন্ডিশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি আমরা কিন্তু রুম পেয়ে গেছি, আর রুম পাওয়ার পর তোমাদের রুমের কন্ডিশানটা দেখাই। এখানে আমার দিদি এবং আমার বন্ধুর বউ এখানে থাকছে 7 নম্বর রুমে, আর 8 নম্বর রুমটায় রয়েছি আমরা 4টে ছেলে। তো এই হচ্ছে রুমের কন্ডিশান। দুখানা ফাঁকা রয়েছে, তার সঙ্গে দুটো বেড রয়েছে, মানে ডাবল করে। তো 2 বন্ধু একসাথে শোবো, আবার এই 2 ভাই বন্ধু একসাথে শোবে। এদিকে বাথরুমের কন্ডিশানটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই। একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে বাথরুম রয়েছে, আর এসিও রয়েছে। ভাবলাম স্নান সেরে হোটেলে বসে কি করব, একটুখানি পাখিরালয় মানে সুন্দরবনের কিছু অংশ আমরা ঘুরে দেখি। চারিদিকে মানে গ্রাম ট্রাম, ছোটো ছোটো গ্রাম রয়েছে, তার সঙ্গে লোকাল মার্কেট রয়েছে, সেগুলোই ঘুরবো। তো ভিডিওতে সঙ্গে থাকা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন মোটামুটি 5টা থেকে 6টা রয়েছে বোট। আমাদের হোটেল থেকে বলে দিয়েছে যে ঠিক সন্ধ্যে 6টা নাগাদ কিন্তু আমাদের চা স্ন্যাক্স হোটেলে চলে আসবে। তার আগে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি। পিছনে রয়েছে পল্টন ঘাট, মানে যেই ঘাটে আমরা নেমেছি, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। তো এখন আমরা জাস্ট এই যে বাঁধের রাস্তা ধরে প্রত্যেকটা ঘাট কিন্তু এই রাস্তাতেই একটু হেঁটে হেঁটে যাচ্ছি। প্রাকৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেগুলো উপভোগ করছি, আর যত একটু জঙ্গল এরিয়ার মধ্যে যাচ্ছি তত কিন্তু বিভিন্ন রকম পাখির কিন্তু আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তার সঙ্গে ওই যে ঘাসের ভিতর কিচিরমিচির যে শব্দ রয়েছে সেগুলোও কিন্তু শুনতে পাচ্ছি। এদিকে আর বেশি কিন্তু লোকালয় নেই, মানে যত এগোচ্ছি তত কিন্তু লোকালয়ের পাচ্ছি না। আর মাঝে মাঝে মানে এই যে জঙ্গল আছে, মানে পলি যেটা আছে, নদীর পলি, তো সেখানে মাঝে মাঝে দেখো সব বোটগুলো রাখা রয়েছে। মানে এত বোটের চাপ যে ঘাটে বোট রাখার কিন্তু জায়গা নেই। নদীর ধারটা একটুখানি ঘুরলাম, ঘোরার পরেই কিন্তু আমি পুরোপুরি হোটেলে চলে এসেছি। হোটেলের কিন্তু সন্ধ্যাকালীন স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে। সন্ধ্যাকালীন স্ন্যাক্স খাবো, দেন খাবার পরে কিন্তু আমরা রাত্রে বেরোবো এই পিছনের দিকের মার্কেটটা। এখান থেকে অ্যাপ্রক্সিমেট 600 মিটার বা 800 মিটার গেলে, মানে 1 কিলোমিটারের মধ্যেই গেলেই কিন্তু পড়বে একটা বড় মার্কেট, মানে পাখিরালয়ের মার্কেট। তো সেই মার্কেটটা কিন্তু সকলে মিলে কিন্তু ভিজিট করব। তো তার আগে কিন্তু চা আর স্ন্যাক্স খেয়ে নেব। ঘড়িতে বাজছে এখন 6:30, আর আমি সবে রুমে ঢুকলাম। রুমে ঢুকে জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করলাম, টিফিন করবো, দেন তারপর আবার কিন্তু লোকাল মার্কেটে ঘুরবো বলে। তো দেখো, সুন্দরবন বিটিএসের তরফ থেকে কিন্তু চাউমিন চলে এসছে 1 প্লেট করে, সকলকে রুমে চাউমিন দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের টিফিন। দেন তারপরে তো রয়েছে রাতের জমজমাটি খাওয়া দাওয়া। তো রাতে কী খাওয়া দাওয়া থাকছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর চাউমিনটা একবার টেস্ট করে দেখি। মোটামুটি ঘরোয়া যেমন রান্না হয় সেরকম টাইপের। তো চলো চাউমিনটা খেয়ে নিই, দেন তারপরে কিন্তু আমরা বেরোবো লোকাল মার্কেট, মানে এই পাখিরালয়ে ওইদিকে একটা বড় মার্কেট রয়েছে, সেই মার্কেটটা ভিজিট করতে। প্রথম দিন এসছি একটু ছোটো ছোটো করে কেনাকাটিগুলো করবো, দেন কালকে আমরা যখন বাইরে যাবো বাইরেও কিন্তু কেনাকাটি করবো। চাউমিন খেলাম, খাওয়ার পরে কিন্তু আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এই লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে। তো এই লোকাল মার্কেটটা একটু ঘুরি, ছোটোখাটো একটু কেনাকাটি কিছু রয়েছে, সেই কেনাকাটিগুলো কমপ্লিট করব। আর তারপরেই কিন্তু আজকে আমাদের রাতে রয়েছে প্রোগ্রাম, মানে সাঁওতাল নাচের যে প্রোগ্রামটা রয়েছে সেটা কিন্তু আজকে আমাদের প্রথম দিনেই রয়েছে। তো 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু সেই প্রোগ্রামটা শুরু হবে। তো তার আগে চলো মার্কেটে একটু ঘুরি, কিছু কেনাকাটি রয়েছে ফ্যামিলির জন্য, সেই কেনাকাটিগুলো কমপ্লিট করি। তারপরেই কিন্তু শুরু হবে সাঁওতালি নাচ। তো এখানে প্রচুর হোটেল রয়েছে, সেই হোটেলের মধ্যে অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এরা একটা হোটেলে প্রোগ্রাম শেষ করে তার পরের হোটেলে গিয়ে আবার প্রোগ্রাম করে। তো এরকম একটা ব্যাপার। তো আমাদের টাইমিং রয়েছে 8টা থেকে 8:30টার মধ্যে। প্রত্যেকটা দোকানে শুধু তোমরা ভিড় দেখো। সারাদিনের এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স অত্যাধিক ভালো ছিল।
দুর্ভাগ্যবশত আর একটু গরমটা অত্যাধিক বেশি। একদম 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 মানে আমরা মানে প্ল্যান করে এসেছিলাম যে একটু বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টি হবে, একটু ঠান্ডা ওয়েদার পাবো। আজকে কিন্তু দারুণ গরম পেয়েছি আমরা, অত্যাধিক গরম। অত্যাধিক গরম ভাই। দোকানগুলো যা ভিড় বলার মতো নয়। চল এই দোকানে সুন্দরবনের কিচেন। এইগুলো কত করে আছে? দারুণ লাগছে দেখতে। একটা দুটো আমি নেবো, তুইও নিবি? নিতে হবে তো। দোকানগুলো যে পরিমাণে ভিড় মানে বলার মতো নয়। চলো সব বন্ধুরা মিলে ডিসিশন হলো যে কালকে যেহেতু আমরা এখানে লাস্ট ডে স্টে করছি, তো কেনাকাটিগুলো কালকেই মানে সারা হবে, তাই তো? একদম আজ বিকাল লাগেজ বাড়ি একদম একদম। আর অলরেডি কিন্তু এখন ঘড়িতে প্রায় 8টা ছুঁই 8টা 1 হয়ে গেছে। আর এবার আমাদের ঝুমুর নাচের যেহেতু প্রোগ্রাম হবে, তো আমরা সেখানের দিকেই যাব। ফাইনালি কিন্তু আমরা হোটেলে এসে পৌঁছলাম, আর অলরেডি কিন্তু আমাদের ঝুমুর নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। দেখো এখানে অলরেডি কিন্তু ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। আর একটু আসতে লেট হলো কারণ একটু কেনাকাটি কিছু করলাম, তার সঙ্গে রাতে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, কারণ খাওয়া দাওয়া হজম করতে হবে, সেই জন্য কিন্তু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। চলো ঝুমুর নাচের প্রোগ্রাম ফাইনালি কিন্তু ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। শুরু হচ্ছে রাগী সম্প্রদায়ের ঝুমুর বাটুসত্ব। সবেমাত্র ঝুমুর নাচ শেষ হলো, আর ঝুমুর নাচ শেষ হওয়া মাত্রই কিন্তু আমাদের রাতের কিন্তু খাবার রেডি হয়ে গেছে। এই ভিতরে দেখো অলরেডি কিন্তু খাওয়া দাওয়া চলছে, মানে অল প্যাসেঞ্জার্স এখন কিন্তু খেতে বসেছে। এবার আমরাও কিন্তু খেতে বসবো। আর আজকে কিন্তু রাতের দারুণ মেনু হয়েছে, ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে মাটন। চলো ভিতরে যাই, খাবারে কী কী রয়েছে তোমাদেরকে দেখাবো, আর ভিডিও কিন্তু বেশি বাড়াবো না। তো রাতের খাবার দেখো চলে এসছে, ভাত ডাল, তার সঙ্গে রয়েছে মাটন। চলো রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, আর কমপ্লিট করে কিন্তু সোজা চলে যাব আমাদের হোটেল রুমে। দারুণ হয়েছে রান্না, দারুণ হয়েছে। ঘড়িতে এখন বাজছে প্রায় 10টা 57, মানে 11টা ছুঁই। আমরা কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। মাটন ছিল, তার সঙ্গে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আর একটা তরকারি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একটু আড্ডা দিতে বসেছি 3-4 জন বন্ধু মিলে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন একটা ব্লগে।